আলাইকুম। আপনার কি মনে হয়েছিল কখনো আমার এই একাকিত্ব শেষ হবে কবে? কেন আমি এত একা? হতে পারে এই একাকিত্ব আপনার জীবনের সবচেয়ে বড় অভিশাপ বলে মনে হচ্ছে, কিন্তু আমি আপনাকে আজ এমন একটি গোপন কথা বলবো যা আপনার চিন্তা ভাবনার পুরো চিত্রটাই বদলে দেবে। একাকিত্ব আসলে আল্লাহর বেছে নেওয়া মানুষদের জন্য বিশেষ এক পুরস্কার হতে পারে। বিশ্বাস হচ্ছে না? হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয় তার জন্য পৃথিবী সংকুচিত হয় এবং সে একাকিত্বের স্বাদ গ্রহণ করে। তাহলে আপনার একাকিত্ব আসলে কি আল্লাহর কাছ থেকে একটি বিশেষ লক্ষণ নয়? এই ভিডিওতে আমরা জানবো কেন আল্লাহ আপনাকে একা করেন, সেই 5টি গভীর কারণ যা বেশিরভাগ মানুষই জানে না। আর সবচেয়ে বড় কথা, এই কারণগুলো জানলে আপনি কখনো আপনার একাকিত্বকে অভিশাপ ভাববেন না, বরং বরকত মনে করবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি প্রতিজ্ঞা করছি আপনি শেষে কৃতজ্ঞতা ও শান্তি নিয়ে উঠবেন ইনশাআল্লাহ। চলুন ভিডিও শুরু করি। 1 নাম্বার কারণ, আপনার ব্যক্তিত্ব গড়ে তুলতে। কখনো ভেবে দেখেছেন মানুষ কেন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আত্মার শান্তি খুঁজে? কেন বিশ্ববিখ্যাত ব্যক্তিরা তাদের জীবনের নির্জন মুহূর্তগুলোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করেছেন? এর কারণ হলো একাকিত্ব। এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি নিজের আসল শক্তিকে আবিষ্কার করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো এমন কাউকে পরীক্ষা করেন না যাকে তিনি বড় কিছু করার যোগ্য মনে করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নজর দিন। নবুয়ত প্রাপ্তির আগে তিনি হেরা গুহায় দিনের পর দিন নির্জনে সময় কাটাতেন। কেন? কারণ এই নির্জনতা তাকে আত্মবিশ্লেষণ ও গভীর চিন্তার শক্তি দিয়েছিল। এই সময়ে তিনি নিজেকে আল্লাহর নিদর্শনার জন্য পুরোপুরি প্রস্তুত করছিলেন। আপনার জীবনের একাকিত্ব হতে পারে এমনই এক বিশেষ সময়। ধরুন আপনি একাকী সময়ে কি করছেন? অস্থির হয়ে ঘর কাঁপছেন, নাকি নিজেকে প্রশ্ন করছেন, আমি আসলে কে? আমার জীবনের লক্ষ্য কি? আমি আমার শক্তিগুলো কিভাবে সঠিক কাজে ব্যবহার করতে পারি? আমরা এখানে একটি বাস্তব উদাহরণ দেওয়ার চেষ্টা করি। বিশ্ববিখ্যাত লেখক জ্যাকে রাউলিং, যিনি হ্যারি পটার সিরিজ লিখেছিলেন, তার জীবনের সবচেয়ে কঠিন ও একাকী সময়ে নিজের লেখার ভেতরে আত্মনিয়োগ করেছিলেন। এখন তিনি বিশ্বের ইতিহাসের সেরা লেখকদের একজন। আপনি কি ভেবেছেন এই একাকিত্ব আপনার মধ্যেও নতুন প্রতিভা বা সৃষ্টিশীলতাকে তুলে আনতে পারে? ভাবুন তো, আজ আপনি যদি এই নির্জন সময়ে আপনার সমস্ত ইচ্ছা শক্তি ও প্রতিভাকে কাজে লাগান, তাহলে কি ভবিষ্যতের জ্যাকে রাউলিং বা স্টিভ জবস আপনি হতে পারেন না? এই কারণে আল্লাহ আপনার একাকিত্বকে আপনার উন্নতির একটি সিঁড়ি বানিয়েছেন। এটি একটি পরীক্ষা হতে পারে, আবার একটি উপহারও হতে পারে। আপনি কিভাবে এটাকে কাজে লাগাবেন সেটি আপনাকে বেছে নেওয়ার মানুষের কাতারে পৌঁছে দেবে। 2 নাম্বার লক্ষণ, আপনার ধৈর্যের পরীক্ষা নেওয়া। ধৈর্য এমন একটি গুণ যা আল্লাহর নিকটবর্তী হওয়ার প্রথম এবং প্রধান সিঁড়ি। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তাহলে প্রশ্ন হলো, ধৈর্যকে আল্লাহ এত কেন বেশি গুরুত্ব দেন? আমাদের জীবনের প্রতিটি পরীক্ষার পেছনে একটি বিশেষ কারণ থাকে। যখন আপনি একাকী অনুভব করেন, তখন হয়তো আপনার মনে হয়, কেন আমি সব সময় একা? কেন কেউ আমার পাশে নেই? কিন্তু একটু ভেবে দেখুন তো, হয়তো আল্লাহ আপনাকে আপনার সহশক্তি এবং আত্মবিশ্বাস পরীক্ষা করার জন্য এমন পরিস্থিতিতে রেখেছেন। এটি আসলে আপনাকে সেই শক্তি দিচ্ছে যা অন্য কেউ পাবে না। আমরা ধৈর্যের একটি বাস্তব উদাহরণ দিই। নবী আইয়ুব আলাইহিস সালামের জীবনের দিকে তাকাই। তার জীবনের প্রতিটি অধ্যায় ছিল ধৈর্য এবং একাকিত্বের পরীক্ষা। তিনি তার সম্পদ, সন্তান, এমনকি নিজের শারীরিক সুস্থতাও হারিয়েছিলেন। তার স্ত্রী পর্যন্ত তাকে ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু কি করেছিলেন তিনি আল্লাহর দিকে আরো শক্তভাবে ফিরে গিয়েছিলেন। ধৈর্যের পরীক্ষার মাধ্যমে আল্লাহ আসলে আপনার আত্মবিশ্বাস বাড়ান এবং আপনাকে আত্মনির্ভরশীল হতে শেখান। এই একাকিত্ব যদি আপনি একটি শিক্ষা হিসেবে নেন, তাহলে বুঝবেন এটি আপনার ধৈর্যের শক্তিকে মজবুত করে দিচ্ছে। আপনি এমন এক অবস্থায় থাকবেন যেখানে আল্লাহর উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সত্যি কথা বলুন তো, একা থাকলে কি আল্লাহর দিকে দৃষ্টি না দিয়ে সময় নষ্ট করতে পছন্দ করেন, নাকি এই সময়টা আল্লাহর কাছে আরো একটু কাছে যাওয়ার চেষ্টা করেন? আপনার একাকিত্ব আসলে আপনার জন্য একটি ধৈর্যের পরীক্ষা। যারা এতে টিকে থাকে তারা শুধু তাদের ঈমানকে শক্তিশালী করে না,
বরং ভবিষ্যতে একটি বিশেষ অবস্থান লাভ করেন। এখানে আপনার জীবনের প্রকৃত পরিবর্তন শুরু হতে পারে। 3 নাম্বার, আল্লাহর সাথে নীরব সম্পর্ক তৈরির সুযোগ। এটি অত্যন্ত শক্তিশালী কারণ যার মাধ্যমে আল্লাহ আপনার একাকিত্বকে বিশেষ মূল্যায়ন দিয়ে থাকেন। যখন আপনার চারপাশে কেউ থাকে না, আপনি একা থাকেন, তখন আল্লাহ আপনার হৃদয়কে আরো নরম ও সঠিক পথে পরিচালিত করতে চান। আপনি জানেন, একাকিত্ব কেবল একটি অবস্থা নয়, এটি আল্লাহর সাথে যোগাযোগের এক মহান সুযোগ। একটা বাস্তব উদাহরণ দেখি। নবী মুসা আলাইহিস সালাম যখন মদিনা থেকে ফিরে আসছিলেন, তখন তুর পাহাড়ে একাকী সময় কাটিয়েছিলেন। সেই সময় তার হৃদয় শুদ্ধ হয়েছিল এবং আল্লাহর দিকে পূর্ণ মনোযোগ প্রদান করার ক্ষমতা পেয়েছিলেন। তার হৃদয়ে আল্লাহর কথা সরাসরি প্রবাহিত হচ্ছিল। সেখানে একাকিত্ব ছিল তার আত্মপরিচয় এবং আল্লাহর সাথে শৃঙ্খলা সম্পর্ক গড়ার সেরা সুযোগ। আপনার একাকিত্বে তৈরি করুন আল্লাহর সাথে সেই নীরব সম্পর্ক। তথ্য বা প্রমাণ পাওয়ার জন্য বিশ্বের যে কোনো প্রেক্ষাপটে আপনি যদি 2 ঘন্টার নিঃসঙ্গ সময় অতিবাহিত করেন, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যে আপনি করতে পারবেন তা হলো আল্লাহকে ডাকা, নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং আল্লাহর রাস্তায় অঙ্গীকার পুনরায় শক্তিশালী করা। এই সময় আল্লাহর কাছে আত্মসমর্পণের প্রকৃত শক্তি আসবে। ধরা যাক, আপনি যদি একাকী সময়ে তওবা বা নিজেকে শুধরে নেওয়ার পরিকল্পনা করেন, তাহলে আপনি যে ধরনের অনুভূতি সমূহ পেতে শুরু করবেন তা কোনো ভালো মানুষের সাহচর্য অর্জন করা যায় না। এটা এক আল্লাহর সঙ্গে গভীরভাবে যুক্ত হওয়ার কষ্ট কিন্তু অমূল্য যাত্রা। ভেবে দেখুন, যদি আপনার একা সময়টা শুধু আল্লাহর কাছে নিজেকে নিবেদন করতে পারেন, তাহলে কি আপনার জীবনের পরিবর্তন অনুভব করতেন না? এই একাকিত্ব আসলে ছিল আপনার আত্মার একটি বড় আয়াত, যা আপনাকে ফেরানোর সময় আসল উপহার তৈরি করেছে। এই সম্পর্ক আপনার জন্য শুধু মানসিক শান্তি আনবে না, বরং আল্লাহর ইচ্ছায় আপনার জীবনের সঠিক পথ চিহ্নিত করবে। 4 নাম্বার, দুনিয়া থেকে সরিয়ে আধ্যাত্মিক শক্তি দান করা। একটি গুরুত্বপূর্ণ দিক যার প্রতি বহু মানুষ অবহেলা করে। আল্লাহ যখন আমাদের একাকী রাখেন, তিনি আমাদের শুধুমাত্র দুনিয়ার সব আকর্ষণ থেকে দূরে রাখেন না, বরং আমাদের আধ্যাত্মিক শক্তি সঞ্চয় করার সুযোগ দেন। আপনার একাকিত্ব সেই সময়ের মতো হতে পারে যখন আপনি শুধু নিজের আত্মাকে প্রস্তুত করেন। আমরা আল্লাহর পথে চলতে চলতে পৃথিবীকে কিছুটা বাদ দেই, যেন আমাদের অন্তরে সূর্যের মতো সাদা থাকে। যত বেশি একা, তত বেশি আল্লাহর সাথে সংযোগ। একটি চমৎকার দৃষ্টান্ত রয়েছে নবী ইউসুফ আলাইহিস সালামের জীবনে। তাকে যখন কূপে নিক্ষেপ করা হয়েছিল, তখন একাকিত্বের মধ্যে বসে তিনি চিন্তা ভাবনা করছিলেন এবং সেই সময়ে আল্লাহর প্রেমে নতুন এক স্বপ্ন তৈরি হয়েছিল। তার প্রেরণা ছিল, তিনি বুঝতে পেরেছিলেন যে আল্লাহ তার পাশে আছেন। পুরো বিশ্বের মধ্যে তিনিই একা। কেন আল্লাহ কখনো কখনো আমাদেরকে একাকী রাখেন? আমরা যখন নিজের কার্যকর্মের মাঝে আবেগগত ও মনস্তাত্ত্বিক ভাবে ছড়িয়ে পড়ি, তখন আমাদের আধ্যাত্মিক শক্তি কমে যায়। এই একাকিত্ব আপনার মন ও আত্মাকে সর্বোচ্চ শক্তি, নীরব ও দৃঢ় মনে দান করে। আপনার মনে হয় কি একাকী থাকা অবস্থায় দুনিয়া থেকে এই ধরনের প্রশান্তি এবং আধ্যাত্মিক শক্তি পাওয়া যায়, যেটা অন্য যে কোনো পরিস্থিতিতে সম্ভব নয়? আপনার একাকিত্ব আপনাকে যে আধ্যাত্মিক শক্তি দেয় তা একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। তখন সেই শক্তি আপনাকে আপনার উদ্দেশ্যে আস্থা এবং নিজেকে শেখানোর পথে এক আধ্যাত্মিক নবজীবন দেয়। 5 নাম্বার, আপনার জীবনের পরিকল্পনা তৈরির জন্য আল্লাহর পাশে থাকা। একাকিত্বের সবচেয়ে গভীর কারণগুলোর মধ্যে একটি হলো, আল্লাহ কখনো তার প্রিয় বান্দাদের ছেড়ে দেন না, বরং যখন আপনার চারপাশে কেউ থাকে না, তখন আল্লাহ আপনাকে সাহায্য করতে নিজের পরিকল্পনার পথে সহায়তা দেন। সেই একাকিত্ব আসলে আপনাকে প্রস্তুত করে আপনার ভবিষ্যতের জন্য। জীবনের সংকট ও বিপদে আল্লাহ হয়তো আপনাকে একলা থাকতে দিচ্ছেন, যাতে আপনি নিজের সিদ্ধান্ত নিতে পারেন। যেমন আমরা যদি নবী আইয়ুব আলাইহিস সালামের জীবনের দিকে তাকাই, আল্লাহ তাকে অনেক দীর্ঘ সময় পর্যন্ত একাকী রেখেছিলেন। তার শরীর ভেঙে পড়েছিল, বন্ধুরা এবং পরিবার সবাই তাকে একা ছেড়ে গিয়েছিল, কিন্তু তিনি জানতেন আল্লাহর পরিকল্পনা অত্যন্ত বড় কিছু দেবে। এই একাকিত্বে তিনি ধৈর্য, বিশ্বাস এবং নতুন আশার শক্তি পান। ফলে আল্লাহ তাআলা তার জন্য এত বড় প্রশান্তি এবং নিয়ামত এবং পুরস্কার পাঠান যে ইতিহাসে তার উদাহরণ চিরকাল অমলিন থাকবে। এটি সত্যি প্রিয় ভাই ও বোনেরা, একাকিত্ব আল্লাহর এক বিশেষ পরিকল্পনা। যখন আল্লাহ জানেন আপনি নিজের জন্য কিছু সিদ্ধান্ত নিতে পারবেন না, তখন এই একাকিত্ব দিয়ে আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করেন এবং এক সময়ে আপনি খুঁজে পাবেন আপনি একাই সালাত, দোয়া ও বিভিন্ন অন্যরকম পদক্ষেপ নিতে পারছেন, যা আপনাকে পুরস্কৃত করবে।
এটা আপনার জীবনের পরবর্তী ধাপকে তৈরি করার জন্যই হয়ে থাকে। দুনিয়ার জীবনের যে সব দিক নেই সেগুলো সরিয়ে দিয়ে আল্লাহ আপনাকে ধীরে ধীরে সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাবেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন, যদি আপনি একা থাকতে না পারতেন তাহলে আপনি আল্লাহর পরিকল্পনাকে খুঁজে পেতেন? কতটা ভালো কাজের জন্য আপনি তখন প্রস্তুত ছিলেন? আপনার একাকিত্বই আপনাকে সেদিন একটা সঠিক জীবনের সুযোগ এনে দিবে। এতে আপনি শিখবেন কিভাবে ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে হয়, জীবনকে বদলাতে হয় এবং ভবিষ্যতের জন্য সঠিক পরিকল্পনা তৈরি করতে হয়। এই সব কিছু সম্ভব হবে যখন আপনি আল্লাহর সাথে এক পা করে হাঁটবেন। অতএব আল্লাহ যখন আপনাকে একাকী রাখেন তখন তিনি শুধু আপনাকে দুর্বল করছেন না, তিনি আপনাকে একটি মজবুত মনোভাব ও সঠিক পথের সহায়তা দিচ্ছেন, যা আপনাকে একদিন পরিপূর্ণ সাফল্যের দিকে নিয়ে যাবে। তাহলে ভাবুন, যখন আপনি একাকী থাকেন আপনার অন্তরে সেই শান্তি অনুভব করেন। ধীরে ধীরে আল্লাহ আপনাকে এমন এক শক্তি দেন যা আপনি কখনো কল্পনাও করেননি। আপনার ভিতরের আত্মবিশ্বাস, ধৈর্য, আধ্যাত্মিক প্রগতি এবং নীরব সম্পর্ক আসলে একটি পরবর্তী পর্যায়ে যাওয়ার সংকেত। আপনি জানেন, একাকিত্বকে সঠিকভাবে গ্রহণ করা, পরিণত হওয়া মানে সত্যিকারের ক্ষমতা পেতে চাওয়া। এই একাকিত্ব, আজ যেটাকে আপনি অন্যরকম মনে করছেন, সেই একাকিত্ব খুব শীঘ্রই আপনার সাফল্যের সোপান হবে, আপনার জীবনের বড় পরিবর্তনের মুহূর্ত। যতটুকু বেশি একা হবে আল্লাহ ততটুকু আপনাকে শক্তিশালী এবং স্থিতিশীল বানাবে। যতটুকু বেশি আপনি সহ করবেন ততটুকু আপনার জীবনে তার রহমত ও উপহার আসবে, এবং এক সময় যখন আপনি তার সিদ্ধান্ত গ্রহণ করবেন তখন বুঝতে পারবেন যে আল্লাহ একাকিত্বই আপনার জীবনের সবচেয়ে বড় উপহার ছিল। আর এখানেই শেষ নয়, ভালো থাকবেন। এবার আগামী পর্বে আমরা বিশ্লেষণ করব আল্লাহর রহমত কিভাবে পরীক্ষিত সময়ে আপনার জীবনে পরিপূর্ণতা নিয়ে আসে। কেন কিছু মানুষ নিজেদের অক্ষম মনে করেন যখন তাদের জীবনে সবকিছু অসুবিধায় ভরা থাকে? আল্লাহ কিভাবে আপনার জীবনের রহমত প্রেরণ করেন যখন আপনি নিজেকে হারিয়ে ফেলেন? পরবর্তী ভিডিওতে আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে ইনশাআল্লাহ। এই ভিডিওটি যদি আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে, আপনার হৃদয়কে স্পর্শ করে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আপনার অভিজ্ঞতা এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার প্রিয়জনরাও এই বিষয় সম্পর্কে জানতে পারে।